কইলে তো কইবেন ইদ্দুরি হলে বেশি কথা কম। আপনাদের মতো প্রশাসক, রিক্সাওয়ালা, শ্রমিকের গামের বিনিময়ে বিএমডাব্লিউ তো চলাফেরা করেন। কি অবস্থা ভাইয়া? ঘটনা এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? আঙ্গ বাংলাদেশে সমস্যা অটো রিক্সার নয়, সমস্যা বেকারত্বের, সমস্যা হচ্ছে যে কিয়া সর্বোচ্চ কর্মস্থল না থাকার। মানে বড় লোকের অটোরিকশার গ্যারেজ কারখানা বন্ধ করতে পারেন না। সব আইন, সব জুলুম, সব অত্যাচার আর মতো ফকির, আর মতো মেসকিন, আর মতো গরিবদের উপর। ঘটনা তো ভাই এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? গতকাল আপনারা দেখছেন ওই যে ডিএনসিসির প্রশাসক এজাজ অটোরিকশাগুলোকে যেভাবে সেপ্টা করে দিছে। মানে পারবেন একটা প্রাইভেট কার কিংবা এজেন্ট ট্রাফিক আইন অমান্য করাতে এভাবে সেপ্টা করে দিতে? আর কথা হচ্ছে ভাইয়া, গরিবের সংসদ থেকে তেলও মারার সুযোগ নেই, দালালি করার সুযোগ নেই। গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে দুই সেরা যুক্তিকতা করে আল্লাইছি। যত আইন, যত আদালত, সব কিছু কি গরিবের উপর? গতকাল যে রিক্সাওয়ালাদেরকে এই যে রিক্সাগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন, এটার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আগে আপনাদের উচিত ছিল কি, এই যে শ্রমিক যারা আছে, অটোরিকশাওয়ালা যারা আছে, ভ্যান চালক যারা আছে, তাদের কর্মস্থল তৈরি করে দিয়ে অটোরিকশাগুলো কি করবেন, দুমসে মুছে সব কিছু ফালাই দেন। তাতে গরিব দুঃখী মেহনতি মানুষের কোনো কিছু আসা যায় না। একজন মানুষের মানে কিয়া সর্বোচ্চ একটা কর্মস্থল হচ্ছে যায়, দেখেন একটা মানুষের কর্মস্থল হচ্ছে যায় কিয়া, তার শেষ সম্পদ হচ্ছে একটা রিক্সা। সেই রিক্সাটাকে ভেঙে ছুড়ে দিয়ে চুরমাচুর করে দিয়েছেন। অথচ এটা করার আগে তার পরিবার আছে, তার একটা বাচ্চা স্কুলে পড়াশোনা করে, তার মা অসুস্থ, তার একটা ছোটো বা অসুস্থ, এগুলোতে আপনাদের চিন্তা করা দরকার ছিল। মানে যখন অটো রিক্সাটা একজন শ্রমিক কিনতেছে, একজন অটো রিক্সা চালক কিনতেছে, তখন কিয়া এই যে 50% বা 20% সবার থেকে কিয়া ট্যাক্স নিতেছেন। ট্যাক্স নেওয়া বন্ধ করে দেন, আমদানি বন্ধ করে দেন। যারা গরিব মানুষ আছে, যারা রিক্সা চালক আছে, যারা ভ্যান চালক আছে, হেতারা জীবনে কিয়া এই যে রিক্সা খুঁজি পাইতো না, ব্যাটারিও খুঁজি পাইতো না, আপনারা চীন থেকে, জাপান থেকে আমদানি বন্ধ করে দেন। তাহলে বাংলাদেশে কিয়া হাইওয়ে রোডে জ্যাম জট সৃষ্টি হবে না, অটো রিক্সাওয়ালারা কিয়া অটোর রাস্তাতে উঠবে না। এখন দেখতেছি যত আইন, যত জুলুম, সব কিছু কি গরিবের উপর। আপনাদের দরকার ছিল আগে দেখিয়া আমদানি বন্ধ করা। এই যে দেখবেন অটোরিকশার বিভিন্ন ফাঁসফাতি এগুলো কই থেকে আসে? জাপান থেকে, চায়না থেকে। এগুলার উপর 50% শুল্ক সরকার নিতেছে। তারপরে যাই এই যে আমদানি করতেছে, আমদানি করে করা বন্ধ করে দেন। তাইলে কি এই যে যারা গরিব মানুষ আছে, যারা ভ্যান চালক আছে, হেতারা কি করবো? হেতারা অটোরিকশা চালাইতে না, হেতা করে একটা কিয়া কর্মস্থল তৈরি করে দেন। আপনারা আমদানিও করবেন, তারপরে মার্কেটে বাজারজাত করবেন, সব কিছু করবেন। গরিবে যখন রিক্সা গেল এক নয় যে হাইওয়ে রোডে কিংবা ওই যে ঢাকা টিএসির মোড়ে বা বিভিন্ন হাইওয়ে রোডে যাইব, কিরিং করে সেপ্টা করে দিবেন, কিরিং করে ওই যে চাক্কা লিক করে দিবেন। এটা তো গরিবের উপর অন্যায়, গরিবের উপর জুলুম। একটা কথা চিন্তা করিয়েন, ওই যে রিক্সাওয়ালা যারা সারাদিন হ্যান্ডেল মারি মারি কিছু টাকা ইনকাম করে, ওখান থেকে ট্যাক্সের টাকায় আপনার মতো প্রশাসক, আপনার মতো এজাজ, তারা কি করতেছেন? বিএমডাব্লিউ তো চলাফেরা করতেছেন। ভাইয়া আয় ছোটো মানুষ আরই অনেকে ইদ্দুরি হলায় বেশি কথা আসলে দুই সাইডে যুক্তি কথা কইবেলায় বসছি। যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন, না মানলে আস্তে করে সিফে যায় মারেন। একজন শ্রমিকের এই যে কর্মস্থল ভেঙে দেওয়ার আগে চিন্তা করতে হবো তার অন্য একটা কর্মস্থল দিয়া তারপরে এই কর্মস্থলটা ভেঙে দিই। একজন রিক্সা চালকের সর্বশেষ সম্বল হচ্ছে যা কি একটা রিক্সা, সেটাকে গতকালে যে তারা কি করছে, ভেঙে সুরে মানে একবার তছনছ করে দিছে। তো এটা আল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে ভাইয়া আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তো বেশি কথা কইতাম না, বেশি কথা কইলে আবার চাকরিও থাকতো না। তো ভাইয়া 1 2 3 সবাই ভিডিওটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।